আজ আমি তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই আমি আদা, পেঁয়াজ আর রসুনকে ভালো করে কেটে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে দিয়েছি। আর তারপরে গোটা গরম মশলাকে কড়াইয়ে ভালো করে ভেজে মা এখানে আমাকে একটু শিলনোড়াতে বেটে দিচ্ছিল, যেহেতু আমি বাটতে পারি না তাই। তারপরে আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে একটু কিছুক্ষণ রেখে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরেই ঠিক পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি, যাতে এটা খেতে আরও সুস্বাদু হয়। আর এরপরে মা আমাকে একটু বলেছিল ভাতটা দেখতে, তাই দেখছিলাম। আর এই দেখো পেঁয়াজ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে 50% মতো। তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম কিন্তু। আর তারপরেই আর যা যা করণীয় জিনিসগুলো লাগে সেগুলোই দিয়েছি। আর তোমরা দেখতে পেলে আমি চিকেন মশলাও দিয়েছি, যেটা দিলে খুব সুন্দর খেতে লাগে। তারপরে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর তারপরে ওই ম্যারিনেট করে রাখা বাউলটার মধ্যে যে মশলাগুলো ছিল সেই জলটাকে বুলিয়ে কিন্তু দিলাম। আর গরম মশলাটা তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিতেও পারো। তারপরে গুঁড়ো করে রাখা গরম মশলাটাকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আবার। আর ঘি দিলাম একটু সামান্য, যদি তোমরা না চাও ঘি দিতে তাহলে বাটারও দিতে পারো। আর আমি সয়া সস দিয়েছি এখানে, তোমরা সয়া সসের সাথে টমেটো কেচাপও যোগ করতে পারো, যেটা দিলে আরও বেশি সুন্দর লাগে খেতে। তারপরে জল দিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে, 30 মিনিট মতো রাখলেই হবে। তারপর দেখো আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে তাই না? আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরের পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। টাটা।